মহান আল্লাহ রব্বুল আলামিন সুন্দর পৃথিবী সৃষ্টি করে তাতে সুন্দর ও প্রিয় মানুষ পাঠিয়েছেন। এই মানবজাতির মধ্য হতেই আল্লাহ পাক মানুষকে সৎ পথে পরিচালনার জন্য যুগে যুগে প্রত্যেক জাতির কাছে দিক নির্দেশনার জন্য অতি উত্তম ও সুন্দর চরিত্রের মানুষ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন অসংখ্য নবী ও রাসূল। তাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন কাফেরের নিকটে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। তার কাছে গিয়ে তাকে কোমল কণ্ঠে ডেকে বললেন, হে অমুক ব্যক্তি, তুমি যে পথে আছো সেই পথটি ভুল। ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র সত্য এবং শান্তির ধর্ম। সুতরাং তোমরা পূজা পাঠ সেরে ইসলাম ধর্ম কবুল করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অট্টহাসি শুরু করলো এবং তাকে তাচ্ছিল্য রূপে বলল, তুমি কি পাগল? এতদিনের ঐতিহ্য এবং পূর্বপুরুষ থেকে আমরা যে ধর্মটি পেয়েছি সেটি পরিত্যাগ করে তোমার এই নতুন প্রচলিত ধর্ম শুরু করব? কখনোই না। তার সাথে সাথে তার আশেপাশের সাথী সঙ্গীরাও তার সাথে মজা করে বলতে লাগলো, হে মুহাম্মদ, এতদিন তোমাকে ভালো ভাবতাম, কিন্তু তুমি শেষমেশ এরকম করবে আমাদের জানা ছিল না। তুমি যদি এখন আমাদের কাছ থেকে চলে না যাও তাহলে আমরা তোমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। আর তোমার এই মিথ্যা ধর্মের প্রসার যদি বন্ধ না করো তাহলে পাগল আখ্যায়িত করে তোমাকে মক্কা নগরী থেকে বের করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পুনরায় বোঝাতে শুরু করলেন, কিন্তু তারা কিছুতেই বুঝতে চাইল না। তিনি যখন দেখতে পেলেন তারা কিছুতেই মানছে না এবং হাজার বোঝালেও তারা বুঝবে না, তখন তিনি মন খারাপ করে সেখান থেকে চলে আসলেন। তিনি অন্যত্র ইসলাম প্রচারের লক্ষ্যে মক্কা শহরের পথ দিয়েই হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি দেখতে পেলেন সেই পথের একটু দূরেই একজন বৃদ্ধা মহিলা মাথার উপরে একটি ভারী বোঝা নিয়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছেন। দেখে মনে হচ্ছিল মহিলার বয়স এতটাও কম ছিল না। অন্যদিকে বোঝাটি ভারী হওয়ার কারণে সে হাঁটতে পারছিল না। তারপরও এক পা দু পা করে অনেক কষ্ট করে হাঁটছিল। মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি এক দৌড়ে সে বৃদ্ধার কাছে গেলেন। সে বৃদ্ধা মহিলার কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনার কোনো সাহায্য লাগবে কি? বৃদ্ধা মহিলা নবীজির কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে রইল। সে বোঝা বইতে বইতে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে তার মুখ থেকে আর কথা বের হচ্ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি বুঝতে পারলেন। তার আর কিছু বলার আর অপেক্ষা করলেন না। তার মাথার উপর থেকে বোঝাটি নিয়ে নিজের মাথায় নিয়ে নিলেন এবং বোঝা মাথায় নিয়ে তিনি আর দাঁড়িয়ে রইলেন না। বৃদ্ধা মহিলা যে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন সেদিকেই তিনি হাঁটতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দূরে গিয়ে দেখলেন বৃদ্ধা মহিলা অনেকটাই পিছনে পড়ে গিয়েছে। তার বয়সটা একটু বেশি হওয়ার কারণে সে এতটাও দ্রুত হাঁটতে পারছে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অপেক্ষামান হয়ে একটু দাঁড়ালেন। বৃদ্ধা মহিলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছালো, ক্লান্ত স্বরে গলা কাঁপতে কাঁপতে বলে উঠল, বাবা, চলো আমরা ওই গাছের নিচে গিয়ে একটু বসি। আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, এখন আর হাঁটতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় আর কোনো আপত্তি করলেন না। বৃদ্ধার কথা মতোই পথের ধারেই
একটি গাছের ছায়ার নিচে বসলেন এবং সেই বৃদ্ধা মহিলাটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে সেই গাছের ছায়ার নিচে বসলো। সেখানে বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বৃদ্ধা মহিলাকে উদ্দেশ্য করে বললেন, আপনার যতটুকু ইচ্ছে এখানে বসে বিশ্রাম নিতে পারেন, আমি আপনার সাথে আছি এবং আপনি চাইলে কিছুক্ষণ ঘুমিয়েও নিতে পারেন। আপনার সমস্ত আসবাবপত্র আমি পাহারা দেব ইনশাআল্লাহ। বৃদ্ধা মহিলা তার কথার উত্তর দিয়ে বলল, না বাবা, এখানে বসে কাজ নেই, আমার গন্তব্যস্থানে পৌঁছালে আমি সেখানে গিয়ে বিশ্রাম নেব, আপাতত পথ চলতে শুরু করো। এটি বলে তারা দুজনেই পুনরায় পথ চলতে শুরু করলেন। সময়টি তখন সকাল গড়িয়ে দুপুরের আগ মুহূর্ত। ভোরের ঠান্ডা বাতাসের আবহাওয়া এখনও অনুভব হচ্ছিল। দুপুরের গরমের তীব্রতা এখনও তেমন একটা বেড়ে ওঠেনি। আকাশ অনেকটাই মনোরম এবং হালকা নীলচে ভাব। রাস্তা অনেকটাই প্রশান্তিময় এবং নিরিবিলি ছিল। তাছাড়া আরব দেশের অধিবাসীরা তৎকালীন যুগে অধিকাংশ সময়ই সকালে বা বিকালে সফর করত। সে মতে তখন তাদের সফর করতে এতটাও কষ্ট হচ্ছিল না। কিন্তু যখন তায়েফের পথে হাঁটতে শুরু করলো এবং সকাল গড়িয়ে দুপুর শুরু হলো, তখন বৃদ্ধা মহিলার হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছিল। কারণ তখন তায়েফের পথ ছিল পাথর এবং কাঁকরযুক্ত। যখন তারা হাঁটছিলেন তখন তাদের পায়ের নিচে ছোট্ট ছোট্ট নুড়ি পাথর খসখস করে আওয়াজ করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সে বৃদ্ধা মহিলার হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে। তাই মায়ার নবী তার হাঁটার গতিবেগ কমিয়ে ধীর গতিতে হাঁটতে লাগলেন। বৃদ্ধা মহিলা যতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলেন তিনি ততই মুগ্ধ হচ্ছিলেন। মনে মনে ভাবতে লাগলেন ও বলতে লাগলেন, এই যুবক সত্যি অনেক দয়ালু। আজকাল এমনভাবে অন্যর কষ্টকে কে বোঝে। কিছুটা হাঁটার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বৃদ্ধা মহিলাটি আর হাঁটতে পারছে না, তার অনেকটাই কষ্ট হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে বললেন, আমার মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত, আপনি যদি চান আমরা বিশ্রাম নেওয়ার জন্য এখানে একটু থামতে পারি। বৃদ্ধা মহিলা তার কথা শুনে অবাক হয়ে বলল, ছেলে তুমি কি ক্লান্ত হওনি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মৃদু হাসি দিয়ে বললেন, চিন্তা করবেন না, আমি ঠিক আছি, আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন। তখন বৃদ্ধা মহিলা বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আমরা কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে পুনরায় আবার পথ চলব। তাই তারা পথের মাঝেই সামান্য একটু দূরে একটি পাথরের ছায়ার নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। বিশ্রাম নিতে বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধা মহিলা উত্তর দিল, বাবা আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। শুনেছি মক্কায় একজন ব্যক্তি এসেছে যে কিনা নিজেকে নবী দাবি করে এবং আমাদের এতদিন ধরে চলিত ধর্মকে পরিবর্তন করে সে নতুন একটি ধর্ম কায়েম করতে চায় এবং সবাইকে সে ধর্মে প্রত্যাবর্তন করতে চায়। এবং সে নাকি এটাও বলে 7 আসমান এবং 7 জমিনের বাহিরে এবং ভিতরে যা কিছু রয়েছে সব কিছুই নাকি আল্লাহ নামে কেউ একজন সৃষ্টি করেছে এবং আমাদের সকলেরই নাকি তারই ইবাদত করা উচিত, তার সাথে নাকি কারো শরিক করা যাবে না। আমরা এতদিন ধরে যেই দেবদেবীর পূজা করে যাচ্ছি, তাদের উপাসনা করে যাচ্ছি, সেটা নাকি হারাম এবং তা করা যাবে না। আমরা নিজেরাই খেয়ে পরে বাঁচতে পারি না, তার উপরে নাকি গরিব দুঃখীদের সেবা করতে হবে, তাদের নাকি অর্থ সম্পদ দান করতে হবে, সব ক্ষেত্রে নাকি ন্যায় বিচার করতে হবে, ওজনে নাকি কম দেওয়া যাবে না। তুমি বলো বাবা, ওজনে যদি কম না দেওয়া হয় তাহলে কি ব্যবসায় লাভ হবে? আমি চাই না
এসব আজগবি কথার দ্বারা আমি এবং আমার সন্তান বা আমার আত্মীয় স্বজন কেউ প্রভাবিত হোক, তাই আমি শুরুতে এক জায়গায় গিয়ে ঠিকানা করছি এবং পরবর্তীতে আমার পরিবারবর্গ সবাইকেই আমি সেখানে নিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার কথা শুধু শুনে যাচ্ছিলেন। তিনি তার কথার কোনো প্রতিবাদ বা তার সাথে বিতর্কে লিপ্ত হলেন না। কিছুক্ষণ চুপ থেকে বৃদ্ধা মহিলা বলে উঠল, শোনো বাবা, তোমাকে একটি উপদেশ দেই। তুমি যদি কখনো মক্কায় ফিরে যাও, সেখানে গিয়ে তুমি খুবই সাবধানতার সাথে চলবে। অনেকেই নাকি তার কথায় মুগ্ধ হয়ে তার ধর্মটি গ্রহণ করে ফেলেছে। তুমি আবার তার ফাঁদে পা দিও না, তাহলে বিপদ হতে পারে। এতদিন যে ধর্ম পালন করেছ, সেই ধর্মটাই হচ্ছে উত্তম এবং সঠিক ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও তার কথায় কোনো হালচাল প্রকাশ করলেন না। তিনি একটু মুচকি হাসি দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেটা আমি অবশ্যই মনে রাখব। আপনার কোনো পানাহারের প্রয়োজন থাকলে সেটা পূরণ করে নিন, তারপরে আমরা পুনরায় পথ চলা শুরু করব। বৃদ্ধা মহিলা নবীজির কথা শুনে তার পুটলি থেকে কয়েকটি খেজুর বের করলো। সফর পুঞ্জি হিসাবে সে বৃদ্ধা মহিলা যে কয়টি খেজুর নিয়ে এসেছিল তা থেকে কিছু খেজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার জন্য দিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরগুলো না খেয়ে তাকে পুনরায় ফেরত দিয়ে বললেন, আপনার প্রয়োজন থাকলে আপনি এগুলো খেয়ে নিন, আমি ঠিক আছি। এই মুহূর্তে আমার কিছু খাবার অথবা পান করার প্রয়োজন নেই। বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই দেখছে ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। একে তো কোনো পারিশ্রমিক ছাড়াই এত সময় এত ভারী একটি বোঝা বহন করছে, তার উপরে আবার বিশ্রাম নেওয়ার সময় খাবারও দিচ্ছে, কিন্তু সে গ্রহণ না করে নিজের কথা না ভেবে সে বৃদ্ধার কথা ভেবেই তাকে পুনরায় ফেরত দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খেজুরগুলো গ্রহণ করেননি, তাই বৃদ্ধা মহিলা একাই সেগুলো খেয়ে তারা পুনরায় পথ চলতে শুরু করে। কয়েক ঘন্টা হাঁটার পরে যখন তারা তায়েফের কাছাকাছি পৌঁছালেন, তখন আকাশের রং একটু লালচে হতে শুরু করেছিল। সন্ধ্যা নামার আগেই তারা গন্তব্যে পৌঁছালেন। বৃদ্ধা হাঁটতে হাঁটতে এত ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি বসে পড়লেন এবং হাঁপাতে লাগলেন। তখনই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলতে লাগলেন, তুমি সত্যি অসাধারণ। তুমি আমার জন্য এত কষ্ট করলে অথচ কিছুই চাইলে না। এখন বলো তো তুমি কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মৃদু হাসি দিয়ে বললেন, আমি মুহাম্মদ। বৃদ্ধা তার কথা শুনে অনেকটাই অবাক হয়ে গেল এবং বিস্ময়ের চোখে বড় বড় করে তার দিকে তাকাতে লাগলো। কিছুক্ষণ চুপ থাকার পরে বলতে লাগলো, তাহলে তুমি সে মুহাম্মদ? আমি তো শুনেছিলাম তুমি অনেক খারাপ, কিন্তু তুমি আমার এত উপকার করলে যা আমি কোনোদিনও ভুলবো না। আর এমন কষ্ট স্বাভাবিকভাবে কেউ কারোর জন্য করবেও না। সত্যি যদি তোমার ধর্ম এমন হয়ে থাকে তাহলে আমি তোমার ধর্ম কবুল করতে রাজি আছি। আমি শুধু একাই তোমার ধর্ম পালন করব বা তোমার ধর্ম গ্রহণ করব তা নয়, বরং আমার আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী এবং আপনজন যারা আছে সকলকেই আমি দাওয়াত দিয়ে তোমার ধর্মের অনুসারী বানিয়ে ফেলব। এটা বলে বৃদ্ধা মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তির ছায়াতলে চলে আসলো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।